তো গাইস NH12 কাজ কিন্তু দ্রুত গতিতে চালু হয়ে গেছে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে NH12 দুটো দিক দেখাবো। এক, রাজবেড়িয়া, গাদামারা, কাচিয়ারা, আবালসিদ্ধি, মরিচা গ্রাম পঞ্চায়েত ও তার পাশাপাশি সন্তোষপুর মোড়। তো দুটো দিক আজকে NH12 তুলে ধরবো আর এক্সপ্লেন করব। আর আপনাদের এও জানিয়ে দেবো কি NH12 কি এটা পার্মানেন্টলি সলিউশন হয়ে গেছে কি হয়নি, আর যদি হয়ে যায় আরও কতদিন লাগবে। তো পুরোটাই এই ভিডিওতে থাকবে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার সাবস্ক্রাইবের বন্ধুরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম লাইক কমেন্টস করার জন্য। আর যারা এখনও করোনি প্লিজ করে দেবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়েছি রাজবেড়িয়া, আর এখানে দেখছি স্টোন ডাস্ট ও পাথর রাখা রয়েছে। আর তার পাশাপাশি আমার অপোজিটে মানে আমার বাঁ পাশে এই জায়গাটা কিন্তু পুরো খালি জমি, যেখানে লেবেল করা হয়েছিল, কিন্তু এখন এখানে কিন্তু ছোটো ছোটো লতা পাতা ও গাছ জন্মে গেছে। তো চলো তোমাদের আজকে NH12 দুটো দিকের মধ্যে এই একটা দিক দেখাবো, যার মধ্যে রাজবেড়িয়া, গাদামারা, কাচিয়ারা, মরিচা গ্রাম পঞ্চায়েত এই জায়গাগুলো পড়বে। আর আরেকটা দিক হলো সন্তোষপুর, যেখানে দ্রুত গতিতে কাজ কিন্তু চলছে। তো চলো এই ভিডিওটা পুরোটা তোমাদের আজকে দেখাই। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমার বাঁ পাশে আর ডান পাশে দুপাশে কিন্তু যে কাজগুলো করেছিল রাজবেড়িয়াতে, সেইখানে কিন্তু এখন ছোটো ছোটো লতা পাতা ও গাছ জন্মে গেছে। তো এইবার একটা প্রশ্ন থেকেই যায় যে এটাকে রিস্ট্রাকচার কারা করবে, আর করলে এর ব্যয় কতটা হবে, এবং যে কোম্পানি এখন করছে সেই কোম্পানি করবে কি না। তো এই সব দিকগুলো সরকারকে খুব তাড়াতাড়ি ভাবতে হবে, কারণ এই নিয়ে 3বার হলো যেখানে আমরা দেখতে পেয়েছি যে এরকম কিন্তু বারবার হয়েছে। এক, ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম, যেটা গভর্নমেন্ট শক্ত হাতে এটাকে রিজলভ করছে না, একটা বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আর তার পাশাপাশি 3বার কিন্তু এরকম হয়েছে যেখানে কিন্তু যেই জায়গাটাতে ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে একটা বড় বিক্ষোভ দেখা দিয়েছিল, সেই জায়গাটা কিন্তু অলরেডি জল জমে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই কালভার্টটায় কিন্তু পুরো জল ভরা। আর এই ইস্যুগুলো ফিক্স না করলে এর বারবার কিন্তু সম্মুখীন হতে হবে। আর এখানে স্থানীয় বাসিন্দারা কিন্তু একদম মানে খুব কড়াকড়িভাবে বিক্ষোভ দেখাচ্ছে, যার ফলে পুরোপুরি এরিয়াতে কাজ বন্ধ করতে সরকার বাধ্য হচ্ছে। আর যেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে কোম্পানিকে, সেই জায়গাগুলো কিন্তু কাজ চালু হয়ে গেছে। তো আপনারা এতক্ষণ দেখতে পারলেন যে পুরো দুদিকেই কিন্তু একদম ঘাস পাতা উদ্ভিদ ছোট বড় সব জন্মে গেছে। আর এই জায়গার কালভার্টটা দেখুন, এই জায়গার কালভার্টটা এখনও কিন্তু অক্ষত আছে আর ভালো আছে, এই জায়গাটা এখনও কিছু হয়নি। তো ইমিডিয়েটলি সরকারকে এখানকার কাজগুলো স্টার্ট করে দিতে হবে, যাতে আগামীতে খুব দ্রুত গতিতে এই 4 লেনের রাস্তাটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবং আমরা পৌঁছে যাবো কলকাতার বুকে ও এয়ারপোর্টের বুকে। সরকারের পাশাপাশি লোকাল যারা সিভিলিয়ান তাদের কিন্তু ভাবা উচিত যে এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ কলকাতার বুকে পৌঁছে যাওয়ার জন্য। এই রাস্তাটা বহু দিন এরকম অবস্থা, এই বাজে অবস্থায় বহু দিন চলছে। এটা একটা অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া বা অ্যাক্সিডেন্ট প্রোন রোড, যেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হতেই থাকে। তো খুব রিস্ক নিয়ে এখান থেকে চালাতে হয়। আর আমি এখন পৌঁছে গেছি আপনাদের সাথে কথা বলতে কাচিয়ারাতে। আর কাচিয়ারাতে যেমনটা বলেছিলাম, দেখুন বালির সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমছে। তো এটাও একটা লস, এটাও একটা মানে এই জানি না এই লসটা কে বেয়ার করবে, কোম্পানি না গভর্নমেন্ট। যদি আপনারা জেনে থাকেন কমেন্ট করে প্লিজ জানাবেন, আর আপনাদের মত রাখবেন যে এই NH12 যে পেন্ডিং জায়গাগুলো যেখানে অলরেডি গভর্নমেন্ট অ্যাকুইজিশন দিয়ে দিয়েছে, মানে অধিগ্রহণ করে ফেলেছে,
সেই সব জায়গাগুলোতে কাজ দ্রুতগতিতে হওয়া উচিত কি উচিত নয়। এর পাশাপাশি কাচিয়ারে দেখি আমরা একটু আগে গিয়ে দেখব যে এখানে কিন্তু কিছুটা জায়গায় সাদা বালি দিয়ে কম্প্যাক্টার দিয়ে লেভেলিং করা হয়েছে। তো এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কিছু কিছু বালি নিয়ে সন্তোষপুরের দিকে পৌঁছে দেওয়া হয়েছে। আর এই যে কন্টেনার দেখতে পাচ্ছেন এখানে লেবাররা থাকে। আর এই জায়গাটা হচ্ছে ওদের ডিপো, যেখানে ওরা রোড কাজে যত ইকুইপমেন্টস ও যন্ত্রাংশ লাগে এখানে ওরা রাখে। এই দেখুন। আর আমার বাঁ পাশে দেখুন এই জায়গাটা কিন্তু অনেকটাই লেভেল কাজ কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে কাচিয়ারা। আর কাচিয়ারার কিছুটা আগের অংশেও কিন্তু কাজ হচ্ছিল, সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে। এই দেখুন। আর এই জায়গাটাও সে একই অবস্থা, গাছ লতা পাতা একেবারে জন্মে একাকার হয়ে আছে। তো চলুন আগে গিয়ে দেখিয়ে দিই সন্তোষপুরে কতটা কাজ হচ্ছে। তো বন্ধুরা বলে রাখি, এখান থেকে 700 থেকে 800 মিটার পর্যন্ত সন্তোষপুর পর্যন্ত অনেকটা কাজ কিন্তু আগানো হয়েছে। আর এদিকে ডান দিকে বাদিকে কিছুটা আগিয়ে রেখেছে কাজ, মানে পরিষ্কার করে নিয়েছে। এখানে কিন্তু এখনও সাদা বালি দিয়ে তারপর জল দিয়ে সুন্দর করে কাজ করবে। তো আমি এখানে একজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, উনি কিছু বললো না। উনি জাস্ট এইটুকু নিয়ে আমাকে বলেছিল যে আমি বললাম ওইদিকের কাজটা কবে চালু হবে। তো উনি আমাকে বললো যে 1-1.5 বছর সময় লাগবে, এছাড়া অন্য কিছু মুখ খুলতে চাইছে না। আমি এর আগেও অনেকের সাথে কথা বলতে চেয়েছি, তারা কিছুই বলছে না, বলছে যবে আমাকে ডিপার্টমেন্ট বলবে তবে আমরা ঠিকই কাজে লাগবে। তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই এখানে কী কাজ হচ্ছে। তো বন্ধুরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আগে কিন্তু লেভেল ছিল, যেহেতু কাজ অনেক দিন ধরে হয়নি তাই পুনরায় আবার এই জায়গাটা ডবল করে কাজ করতে হচ্ছে। তো এই যে মেশিনটা দিয়ে এই জায়গাটার মাটিটাকে কেটে ফেলা হবে, তারপরে কম্প্যাক্টার মানে রোলার দিয়ে এটাকে লেবেল করা হবে। এই দেখো তোমরা আগে দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু এখন রোলার দিয়ে লেবেল করা হচ্ছে। আর এই জায়গাগুলো কিন্তু লেবেল ছিল, তাই এই জায়গাগুলো কিন্তু আবার করে কাজ করতে হচ্ছে। তো এরপরে এখনও অনেক কাজ আছে। এরপরে সাদা বালি আসবে, সাদা বালির উপরে জল আসবে, তারপর আবার সাদা বালি দিয়ে ওটাকে প্যাক করে রোল করে এর উপরে পিচ ঢালাই হবে। তো দেখো, আর আমার যে বাঁ পাশে কিন্তু রাস্তার স্ট্রাকচারটা নিয়েছে, মানে এই জায়গাটা এখন শুধু উপরে সাদা বালি দিয়ে জল দিয়ে বসিয়ে সেটাকে তার উপরে স্টোন ডাস্ট দিয়ে এই জায়গাটা লেবেল করবে, রাস্তা বরাবর করবে। তো সন্তোষপুর থেকে 600-700 মিটার পর্যন্ত কাজ কিন্তু দ্রুতগতিতে হচ্ছে। তো পাশাপাশি ওই দিকটাও যদি এরকম দ্রুতগতিতে কাজ হয় তাহলে রাস্তার কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। তো আপনাদের একটু আগে নিয়ে গিয়ে দেখাবো যে আমার বাঁ সাইডে ওখানে কিন্তু একটা যে এক্সিবিটার মেশিন আছে, ওই এক্সিবিটার মেশিন দিয়ে কিন্তু ওখানে খোঁড়ার কাজ চলছে। জানি না ওখানে কী হবে, হতে পারে ওখানে কোনো ড্রেনিং সিস্টেম হয় বা কালভার্টের কোনো একটা ব্যাপার আছে, যেটা আমি জানি না। আর এখানটায় যে যারা সুপারভাইজার আছে তারা বেশি মুখ খুলতে চাইছে না, বারবার জিজ্ঞাসা করতে হচ্ছে। তো যাই হোক, আর তোমরা ডান দিকে বাদিকে দেখছো দুদিকেই কিন্তু মেশিন লাগিয়ে দ্রুতগতিতে কাজ করাচ্ছে। ওই জায়গাটা কিন্তু খোঁড়ার কাজ চলছে। তো হোপ ভবিষ্যতেও কী হবে দেখাবো তোমাদের সবাইকে। তো আজকে NH12 আপডেট এতটাই ছিল। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চেয়ে ভালো কিছু রিসোর্স জানেন তো প্লিজ কমেন্ট করে আমাদের জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এর পরের নতুন একটা আপডেটে।